বিরতির পর স্বাগত। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায়, রাজ্যেও বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে স্পন্দন স্বেচ্ছাসেবী সংগঠন ও ত্রিবেণী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাল্য বিবাহের অসুস্থতা বিষয়ে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় এখনো বাল্য বিবাহের মতো ঘটনা উঠে আসে, তাই এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে এই রকমের অনুষ্ঠানের আয়োজন। পাশাপাশি একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানী সরকার, তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শোনাবো। যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের বিভিন্ন চিকিৎসকগণ বা স্বাস্থ্যকর্মীরা এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এবং এই এলাকার আজকের অনুষ্ঠানে উপস্থিত গুণীজনদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। স্বাস্থ্য শিবির সম্বন্ধে আমরা অবহিত আছি, প্রয়োজনীয়তা এবং এটার উপকারিতা। যারা স্বাস্থ্য শিবিরে আজকে অংশগ্রহণ করবেন, যারা স্বাস্থ্য পরীক্ষার জন্য আসবেন, তারা বুঝবেন। আমরা কিছুক্ষণ আগে আমি সঞ্জয়বাবু আমরা একটা স্বাস্থ্য শিবিরে আমরা রোডের আগরতলা এবং পোশাক চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং যুবক সঙ্গীত সহযোগিতায় পর্যালোচিত একটা অনুষ্ঠিত চলছে। সেখান থেকে অনেক চিকিৎসকরা উপস্থিত হয়েছেন সহযোগিতা করার জন্য। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই যারা আজকে স্বাস্থ্য শিবিরে স্পন্দনের ডাকে সারা দিয়ে এসে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জনগণকে। স্পন্দন সংস্থা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন দিয়েছে। এর সঙ্গে যারা যুক্ত আছেন তারা বিভিন্নভাবে সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে সামাজিক বিভিন্ন কাজ তারা মানুষের জন্য করে থাকে। তো আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তারা এই ধরনের প্রোগ্রামে আয়োজন করাতে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ক্লাব ও ত্রিবেণী সংঘ সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি করে থাকেন। তারাও সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে কাজটি করে। এখানে সম্পাদক বাপিবাবু বলার চেষ্টা করেছিলেন যে করোনার সময় এই ক্লাব এবং আমরা চেষ্টা করেছিলাম এই এলাকা বা শহরে বা রাজ্যে করোনা আক্রান্ত কিংবা করোনার সময় মানুষকে সচেতন করা, সতর্ক করা, তাদেরকে সহযোগিতা সরকারের কাছে থেকে স্বাস্থ্যবিধি মেনে এই ত্রিবেণী সংঘ আমি লক্ষ্য করেছিলাম। তাদের যে প্রথম আমরা যেটা করোনার সময় টিকাকরণের প্রোগ্রাম আমরা সরকারের সঙ্গে মিলে করার চেষ্টা করেছিলাম। ক্লাব করানো তখন সভাপতি আমি ছিলাম। সম্ভবত অলোকবাবু এবং ত্রিবেণীর সঙ্গে যারা ছিলেন তাদের অত্যন্ত উৎসাহ আগ্রহের জন্য বা তারা চিন্তা ভাবনা করার জন্য তখন প্রথম প্রোগ্রাম আমরা ত্রিবেণীর সঙ্গে দিয়েছিলাম। পরপর কয়েকটি প্রোগ্রাম তারা আমাদের থেকে আদায় করেছে। তাদেরকে এলাকার লোকদের সুস্থ রাখা, বাঁচিয়ে রাখার যে চিন্তা ভাবনা এটার মধ্যে ফুটে যে তাদের কত ভাবনা এই এলাকার লোকের জন্য। সেই কারণে আমাদের সরকার বা আমার তৎকালীন সময় আমরা কিন্তু সবাই চেষ্টা করছি যাতে এই ক্লাবে আরো বেশি ক্যাম্প করা যায়, টিকাকরণ প্রোগ্রাম হয়েছে। ত্রিবেণীর সঙ্গে বিভিন্ন কর্মসূচি আমি তারা ক্রীড়া ক্ষেত্র এই ডিভিশনে ফুটবল টিম ওদের আছে এই ডিভিশনে এবং বিভিন্নভাবে সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক প্রোগ্রাম করে থাকেন। এলাকার লোকজন এলাকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভ্রমণ করা বা বিভিন্নভাবে ভালোভাবে পুজো তারা করেন। সার্বিকভাবে বলবো ত্রিবেণীর সঙ্গে একটা সুনাম আছে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন ক্লাবের মধ্যে অন্যতম দক্ষিণাঞ্চল ক্লাবের আমি বলবো ত্রিবেণী সংঘ। তো সার্বিকভাবে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, কোনো অনেক বক্তা আছেন, আমার প্রোগ্রাম আছে। আমি ধন্যবাদ জানাই ডক্টর হমিদি ভট্টাচার্যকে। উনি সকল সময় দেখি পূর্ণাঙ্গ বিষয় নিয়ে ওনার টিম নিয়ে স্পন্দন নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। আগামী দিনেও আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে স্পন্দন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ত্রিবেণী সংঘের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।